This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। হাতে মাত্র আর এক সপ্তাহ, এখনো বিহারে হদিশ নেই ৭৩ লক্ষ ভোটারের। এখনো ২৯.৬২ লক্ষ ভোটারের ফর্ম জমা পড়েনি, আর নির্দিষ্ট ঠিকানায় পাওয়া যায়নি ৪৩.৯৩ লক্ষ ভোটারকে। ৭৩ লক্ষ ভোটারকে খুঁজতে বিহারের রাজনৈতিক দলের কোর্টে বল ঠেলে দিল জাতীয় নির্বাচন কমিশন। এই দুই তালিকা বিহারের ১২টি বড় রাজনৈতিক দলের জেলা সভাপতি ও ১.৫ লক্ষ বিএলএদের পাঠিয়ে এই ভোটারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে বলা হয়েছে। কমিশন এদিন জানিয়েছে তাদের লক্ষ্য ১ আগস্ট প্রকাশিত হতে চলা খসড়া ভোটার তালিকায় যেন কোনো যোগ্য নাগরিক বাদ না পড়ে। হাতে মাত্র আর এক সপ্তাহ, এখনো বিহারে হদিশ নেই ৭৩ লক্ষ ভোটারের। সংশোধিত ভোটার তালিকায় নাম তুলতে গণ্য হবে না আধার রেশন ভোটার কার্ড। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, যদি জাতীয় নির্বাচন কমিশন এটা হলফনামাই দেয় তাহলে এবার কিভাবে গণ্য হবে? দেখো, ২৮ জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং এই হলফনামার ভিত্তিতে সুপ্রিম কোর্টের কি অবস্থান তা ২৮ জুলাইয়ের পরবর্তী শুনানিতে স্পষ্ট হবে। গত ১০ জুলাই যখন শুনানি হয়েছিল সেই সময় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে আধার, ভোটার এবং রেশন কার্ডকে পরিচয়পত্র হিসেবে গণ্য করা যায় কিনা তা বিবেচনা করুক জাতীয় নির্বাচন কমিশন। সেই সময় কংগ্রেসের তরফে আইনজীবী ছিলেন বা সমস্ত বিরোধীদের তরফে আইনজীবী ছিলেন অভিষেক মনু সিংভি। তিনি দাবি করেছিলেন যে এই নির্দেশ বাইন্ডিং, অর্থাৎ মানতে বাধ্য জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু অপর দিক থেকে বিজেপির তরফ থেকে দাবি ছিল যে এটা সম্পূর্ণভাবে কনসিডার করতে বলা হয়েছে, অর্থাৎ এটা কোনোভাবেই বাধ্যবাধকতা নয়। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন গতকাল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তাদের এখতিয়ারের মধ্যে পড়ে কোনো ব্যক্তি নাগরিক কিনা তা খতিয়ে দেখার, এবং সেক্ষেত্রে যে ডকুমেন্টস গুলো তারা চেয়েছে সেই ডকুমেন্টস গুলো চাওয়ার পিছনেও সুনির্দিষ্ট কিছু কারণ রয়েছে। আধার কার্ড কখনোই এই ডকুমেন্টস গুলোর মধ্যে নেই। দ্বিতীয়ত, রেশন কার্ড, বহু রাজ্যে বোগাস রেশন কার্ড আছে, এবং যে ভোটার কার্ড, এই ভোটার কার্ডের মাধ্যমে যাদের ইতিমধ্যেই ভোটার তালিকায় নাম আছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে। কিন্তু যাদের নাম নতুন করে উঠবে তাদের ক্ষেত্রে ভোটার কার্ড বানিয়ে ফেললে পরেই সেই সঙ্গে সঙ্গে ভোটার হয়ে যাবে, এমনটা কোনোভাবেই নয় বলে মনে করছে। সেক্ষেত্রে এই নতুন যারা নাম তুলতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কি বিকল্প আইডি কার্ড তাহলে গণ্য হবে, সেই বিষয়ে কি কিছু মেনশন করা হয়েছে? দেখো, 11টি ডকুমেন্টসের তালিকা প্রথমেই, অর্থাৎ যখন 24শে জুন এই নোটিফিকেশন জারি করা হয়েছিল বিহারের ক্ষেত্রে, সেই সময় সুনির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন, এবং সেখানে কিন্তু একটি কলাম রয়েছে যে নামে কোনো ব্যক্তি অপশনাল ছিল। কিন্তু অন্যান্য ক্ষেত্রে একাধিক ডকুমেন্ট সেখানে রয়েছে, যেমন যারা নতুন করে যারা ২০০৩-এর আগে রয়েছেন তাদের বাবা মায়ের পরিচয়পত্র, সেটাও চাওয়া হয়েছে, জানিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এগুলির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট যদি দেওয়া হয় তাহলে কিন্তু তার নাম উঠবে স্বাভাবিকভাবেই। এবারে সুপ্রিম কোর্ট কি বলে সেদিকে আমাদের নজর থাকবে ২৮শে জুলাই। ধন্যবাদ জ্যোতির্ময়। তৃণমূলের ২১শে সমাবেশের দিনে খড়গপুরের দিলীপের শক্তি প্রদর্শন। একজন বাংলাদেশিকেও বাংলাতে থাকতে দেব না, বাংলাদেশে থাকলে বাড়িতে বুলডোজার চলবে, হুঙ্কার দিলীপ ঘোষের। আর যাই বলি না কেন, জয় বাংলা বলবো না, কারণ ওটা বাংলাদেশের স্লোগান। খড়গপুরের সভা থেকে মন্তব্য দিলীপ ঘোষের। মমতা ব্যানার্জি বাঙালির জন্য করছেন না, বাংলাদেশিদের জন্য করছেন। একটা বাংলাদেশিকে আঁচলের তলায় লুকিয়ে রাখতে দেবো না, গলা ধাক্কা দিয়ে বার করবো। এবং যে টিএমসির নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, চামচা বেলচা যেই হোক, যদি বাংলাদেশিদের বাঁচাবার চেষ্টা করে, বাংলাদেশের বাড়িতেও বুলডোজার চলবে, ওই নেতার বাড়িতেও বুলডোজার চলবে, দুটোকে বান্ডিল করে বাংলাদেশে পাঠানো। ইউনিভার্সিটি, কলেজ, মেডিকেল কলেজ এগুলো বন্ধ হয়ে যাবে। উনি একটা মন্দির করবেন, ভগবানের আশীর্বাদে বা জগন্নাথের আশীর্বাদে উনি ভোট জিততে পারবেন না।
বাংলার জনতা জনার্দন খুবই জাগ্রত, মন্দির করে তাদেরকে বেশি বাঁকানো যায়। বাংলায় মন্দিরের অভাব নেই, আপনি প্রশাসন ঠিক করে চালান। অনেকজন বলে বলে পদ্মফুলকে উখড়ে ফেলেছে, নিজেরা কোথায় আজকে? কেজরিওয়াল থেকে আরম্ভ করে ওনার ভাইরা কোথায় গেল? আজকে উদ্ধব ঠাকরে কোথায় গেল?